রহমাতিল্লাহ, ও আমার বান্দা, যারা নিজের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছো, তোমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ও আমার বান্দা, যদি তুমি পাপ করো, যদি তুমি আমাকে অবহেলা করো, যদি তুমি আমাকে উপেক্ষা করো, কখনো প্রার্থনা না করো, সবচেয়ে খারাপ ব্যক্তি হয়ে ওঠো, সবচেয়ে খারাপ, সবচেয়ে অশ্লীল ব্যক্তি হয়ে ওঠো, সবচেয়ে বড় অপরাধী, দ্য বিগেস্ট ক্রিমিনাল। 10 বছরের জন্য নয়, 20 বছরের জন্য নয়, 30 বছরের জন্য নয়, 50 বছরের জন্য নয়, আপনি হতে পারেন সবচাইতে খারাপ, সবচাইতে অশ্লীল ব্যক্তি। আপনার জীবনে একবার, শুধুমাত্র একবার, সামথিং ইন্টারজ ইওর হার্ট, যদি আপনার জীবনে একবার হৃদয়ে কিছু প্রবেশ করে এবং আপনি বলেন, ইয়া রব, আল্লাহ সেইস নামি আব্দি হোয়াট ডু ইউ ওয়ান্ট, ও আমার বান্দা তুমি কি চাও। ও আল্লাহ, ইউ আর ফরগিভিং এন্ড লাভ ফরগিভনেস, সো ফরগিভ মি। ও আল্লাহ, আপনি তো মহা ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ সেইস, ও মাই সেইভ নামি আব্দি হোয়াট ডু ইউ ওয়ান্ট, ও আমার বান্দা তুমি কি চাও। ও আল্লাহ, ইউ আর ফরগিভিং এন্ড লাভ ফরগিভনেস, সো ফরগিভ মি। ও আল্লাহ, আপনি তো মহা ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ বলেন, ও আমার বান্দা যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ও মাই সেইভ, ইফ ইউ কাম টু মি, দিস আল্লাহ দ্যাট ডাজন্ট নিড এনিওয়ান ক্লিয়ারলি। ও আমার বান্দা, যদি তুমি আমার কাছে আসো, স্পষ্টতই আমি আল্লাহ, যার কাউকে প্রয়োজন নাই। ও আমার বান্দা, যদি তুমি আমার কাছে আসো, স্পষ্টতই আমি আল্লাহ, যার কাউকে প্রয়োজন নাই। দিস আল্লাহ দ্যাট ডাজন্ট নিড এনিওয়ান ক্লিয়ারলি। আল্লাহ বলেন, ও আমার বান্দা, যখন তুমি আমাকে ভুলে দাও, তো যখন আমার বান্দা আমারে স্মরণ করে, আমি আমার বান্দারে স্মরণ করি। আমার বান্দা যখন আমারে ভুলে যায়, তখনও আমি আমার বান্দারে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমাদের সবচাইতে বড় বিপদ হলো, আমরা প্রতিদিন মৃতদেরকে বিদায় জানাই, কিন্তু আমরা আল্লাহর দিকে ফিরে আসি না। আমাদের সবচাইতে বড় বিপদ হলো, আমরা প্রতিদিন মৃত্যুদেরকে বিদায় জানাই, কিন্তু আল্লাহর পথে ফিরে আসি না। আমাদের বিপদ হলো, আমরা প্রতিদিন কবরস্থানে কত মৃত রাখি, প্রতিদিন মারা যান প্রিয় কেউ, নিকটাত্মীয়, প্রতিবেশী, কিংবা পিতা কিংবা মাতা, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। সুবহানাল্লাহ, আল্লাহ সুমহান। সে কি কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিল না? সে কি কিছুক্ষণ আগে আমাদের সাথে খেয়েছিল না? সে কি কিছুক্ষণ আগে আমাদের সাথে অন্তরঙ্গ ছিল না? সে কি কিছুক্ষণ আগে আমাদের সাথে রং তামাশা করেছিল না? দুনিয়া কি এমনই? হ্যাঁ, দুনিয়া অনুরূপী। এটি অধিক সহজ, দুনিয়া অনুরূপী। লোকটি কিছুক্ষণ আগেই তোমার প্রতিবেশী ছিল, মৃত্যুর সংবাদ শোনা গেল, কি বলা হয়? আল্লাহর শপথ, আল্লাহর কসম, বলা হয় অমুকের কাছে যাও, অমুককে কবরে রাখো। অমুকের কাছে যাও, অমুককে কবরে রাখো। কেউ কি বলে ডাক্তার সাহেবকে কবরে রাখো, কেউ কি বলে ইঞ্জিনিয়ার সাহেবকে কবরে রাখো, কেউ কি বলে কর্মী লোকটিকে কবরে রাখো, কেউ কি বলে ধনী লোকটিকে কবরে রাখো। কেউ তো এই কথা বলে না। সবাই বলে জানাজার সামনে নিয়ে আসো, জানাজায় নিয়ে আসো, জানাজার নামাজ পড়ো, জানাজার অনুসরণ করো। সবগুলো পদ পদবি খুলে নেওয়া হয়, পদ পদবি সবগুলোই খুলে নেওয়া হয়। কোন পদ পদবিগুলো বাকি থাকে? কোন সজ্জাটুকু বাকি থাকে? কোনো কিছুই বাকি থাকে না। যখন তুমি কোনো একটা গাড়ির মালিক হও, তোমার গাড়ির সামনে অথবা পিছনে লিখে রাখো, যত ইচ্ছা উপভোগ করে নাও, কারণ তুমি তো মরণশীল। যত খুশি ভালোবাসা নিয়ে নাও, কারণ তোমার বিচ্ছেদ হবেই হবে। যখন তুমি একটা বাড়ির মালিক হও, তখন তোমার বাড়ির গেটের সামনে লিখে রাখো, যত খুশি উপভোগ করে নাও, কারণ তুমি তো মরণশীল। যত খুশি ভালোবাসা নিয়ে নাও, কারণ তোমার বিচ্ছেদ হবেই হবে। যখন তুমি তোমার মোবাইলটা খোলো, তোমার মোবাইলের স্ক্রিনের উপরে লিখে রাখো, যত খুশি উপভোগ করে নাও, কারণ তুমি তো মরণশীল। যত খুশি ভালোবাসা নিয়ে নাও, কারণ তোমার বিচ্ছেদ হবেই হবে।
আল্লাহ সেইছো আমার বান্দা, যদি তুমি আমার কাছে আসো স্পষ্টতই আমি আল্লাহ, আর কাউকে প্রয়োজন নাই। পৃথিবীতে পোশাকবিহীন এসেছিলে হে গালিব, একটি কাফনের জন্য এত লম্বা সফর তুমি করলে। পৃথিবীতে কাপড়বিহীন এসেছিলে হে গালিব, একটি কাফনের জন্য এত লম্বা সফর তুমি করলে। হোয়াট আই ডিসাইড ইউ ম্যান, আপনার কি মনে হয়? চলে যেতে হবে, ছেড়ে যেতে হবে, রেখে যেতে হবে সবকিছু। আপনার কি মনে হয় আপনার এই বিশাল পৃথিবী আপনাকে ধরে রাখতে পারবে? কখনো নয়। আল্লাহ আপনারে জানায় রাখছেন তো, Muhammad, final messenger of God, given the information 40 something years ago. The universe expanding it, মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, given the information 40 something years ago without a telescope. আপনারে জানায় রাখছেন পৃথিবী প্রসারিত হচ্ছে। আপনি তখন টেলিভিশনে কোন মহাজাগতিক বস্তুর কোন ভিডিও দেখেন, তখন সেগুলো ইলেকট্রিক্যাল বা উপবৃত্তাকার আঁকা হয়। কেন আঁকা হয়? কারণ সেগুলো পৃথিবী থেকে ক্রমাগত ভি বেগে, ভি টেন্স টু সি, ভি উইথ রেফারেন্স সি, আলোর সমবেগে বা আলোর কাছাকাছি বেগে সেগুলো দূরে সরে যাচ্ছে। আপনি জানেন আপনার এই পৃথিবী, যার ভর 6.4 × 10⁶ কেজি। এই পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার, এবং এই পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি। আপনার মনে হয় এই পৃথিবী বিশাল বড় একটা পৃথিবী? না। আপনি একবার মহাবিশ্বের দিকে তাকান, আপনি যদি এই পৃথিবীটাকে 1000 লাইট ইয়ার দূর থেকে অবজার্ভ করেন, মাত্র 1000 লাইট ইয়ার, আপনি দেখবেন এই পৃথিবীর অস্তিত্ব খুবই সামান্য বা অতি নগণ্য। আর এই দূরত্বটাকে যদি আপনি আরো একটু বর্ধিত করেন 10,000 লাইট ইয়ার বা 10,000 আলোকবর্ষ দূর থেকে যদি আপনি এটাকে অবজার্ভ করেন, তাহলে দেখবেন এই মহাবিশ্বের কাছে আপনার এই পৃথিবীর কোনো অস্তিত্বই নাই। আলো, আমরা জানি আলোর বেগ পৃথিবীতে সবচাইতে বেশি। প্রতি সেকেন্ডে আলো 3×10⁸ মিটার/সেকেন্ড বেগে ছুটতে পারে আলো। আর সেই আলো আমরা জানি 1 ডে = 86400 সেকেন্ড, আর এক দিন = 86400 সেকেন্ড, এবং এক ইয়ার = 365 দিন। আপনি যদি গুণ করেন তাহলে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করতে পারে, অথবা আলো 10 বছরে যে দূরত্ব অতিক্রম করতে পারে, এই দূরত্ব থেকে যদি আপনি পৃথিবীটাকে অবজার্ভ করেন, আপনার এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে মাত্র 1 ন্যানোসেকেন্ড সময় ক্রিয়েটরের লাগবে না। আপনারা জানাই রাখছেন তো, যদি আপনি 1 ঘন্টাকে 60টা ভাগ করেন তাহলে পাবেন 1 মিনিট, আর এই 1 মিনিটকে যদি আপনি আরো 60টা ভাগ করেন তাহলে পাবেন 1 সেকেন্ড, আর এই 1 সেকেন্ড সময়কে যদি আপনি আরো 1000টা ভাগ করেন তাহলে পাবেন 1 ন্যানোসেকেন্ড। আর আল্লাহ আপনারে জানাই রাখছেন তো, আপনার এই 6.4 × 10⁶ কিলোমিটার ব্যাসার্ধের এই পৃথিবীকে ধ্বংস করে দিতে ক্রিয়েটরের 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ কোরআনে সূরাতুল আর-রহমানে আপনারে জানাই রাখছেন জমিনের উপরে যা কিছু আছে সবই ধ্বংসশীল, সবই ধ্বংসশীল। হে মানুষ, আপনার কি মনে হয় না আপনাকে চলে যেতে হবে, ছেড়ে যেতে হবে, রেখে যেতে হবে সবকিছু? মুহাম্মদ সেইছো আমার বান্দা, যদি তুমি আমার কাছে আসো স্পষ্টতই আমি আল্লাহ, যার কাউকে প্রয়োজন নাই। কি মনে হয় আপনার? আপনার এই পৃথিবীতে আপনার অধিক চাওয়া, সামান্য অল্প কিছু সময়ের জন্য আপনার এই পৃথিবীতে এসেছেন, আপনার এই পৃথিবীতে অনেক চাওয়া। কি চাই আপনার? আমার অনেক চাই, আমার বহু টাকা চাই, মিলিয়ন বিলিয়ন বা 100-র পরে একের পরে 100টা শূন্য দূরে দিলে পরে হইল 1 ডেসিলিয়ন। আপনার এত পরিমাণ টাকা চাই, একতল দ্বিতল বহুতল বিশিষ্ট বাড়ি চাই, মার্সিডিজ BMW গাড়ি চাই, একের অধিক সুন্দরী নারী চাই। হে মানব, একটা বার, শুধুমাত্র একটা বার আপনি পিছনে ফিরে তাকান, দেখেন এই মুহূর্তে আপনার মনে হতে পারে ভাই আমার বয়স তো মাত্র 15 × 25, আমার বয়স মাত্র 15 থেকে 17 বছর, আমি কি মারা যাবো এত সহজেই? না। আপনার কি মনে হয় আপনি মারা যাবেন না? কোরআন তো আপনারা জানাই রাখছেন ভাই,
যে আপনার সাথেই যে শুধু সুবিচার হবে এমনটা এক্সপেক্টেড না, আপনার সাথেও অবিচার হবে। যে কোনো মুভমেন্টে ঘটতে পারে আপনার সাথে দুর্ঘটনা। তো কিসের এত অহংকার আপনার? কি চাই আপনার? একের অধিক বাড়ি, একতল দ্বিতল বিশিষ্ট বহুতল বিশিষ্ট বাড়ি, BMW মার্সিডিজ গাড়ি, একের অধিক সুন্দরী নারী। আর এই মুহূর্তে আপনার বয়সী যেই ব্যক্তি হাসপাতালে বেডে শুয়ে আছে, ওই কি চায়? ওই কি চায়? একটা বার ওর মোশনটা যদি আপনি বুঝতেন, সে কি চায়? সে শুধু চায় না একের অধিক নারী চায়, না একতল দ্বিতল বহুতল বিশিষ্ট বাড়ি চায়, না একের অধিক সুন্দরী নারী চায়। সে শুধু বাঁচতে চায়। সে বলে, ও আল্লাহ প্লিজ সেভ মি, ও আল্লাহ আপনি আমারে বাঁচান, ও আল্লাহ আপনি আমারে বাঁচান, আপনি ছাড়া তো দুনিয়াতে কেউ নাই আমাকে রক্ষা করার মতো। তো কিসে আপনার এত অহংকার? কিসে আপনার এত অহংকার? রেখে দিতে হবে, চলে যেতে হবে, ছেড়ে দিতে হবে সবকিছু। যে কোনো মুভমেন্টে ঘটতে পারে আপনার সাথে এবং আমার সাথে সেই অবিচারটুকু। কোরআন তো আপনাকে জানায় রাখছে 1440 সামথিং ইয়ার্স এগো, 1440 বছর আগে মরুভূমিতে বসবাসরত একজন ব্যক্তি, যে কিনা এসেছিলেন সমগ্র মানব জাতির পরিবর্তক হিসেবে। আর সে আপনারে জানায় রাখছে লাভ নাই, অনেক টাকা আপনার, অনেক বড় বড় বিল্ডিং আপনার, অনেক সুন্দর সুন্দর ভালো ব্র্যান্ডের গাড়ি আপনার, কিন্তু দিন শেষে আপনার সাথেও সেই অবিচারটুকু ঘটবে। কোরআন গিভেন দ্য ইনফরমেশন। কোরআন গিভেন দ্য ইনফরমেশন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نماذج الآخرين। তো কি মনে হয় আপনার? কোরআন গিভেন দ্য ইনফরমেশন 1440 সামথিং ইয়ার্স এগো, যে মরে যেতে হবে আপনাকে, মরে যেতে হবে আপনাকে। একটা বার আমার আপনার এই কথা মনে হয় না যে আমি আপনি মরবো? কখনো কি আমার আপনার মনে হয়েছে যে আমি আপনি মরবো? আল্লাহ আমাকে এবং আপনাকে জানায় রাখছেন। তো সূরাতুল আল হুমাযা, যার বাংলা প্রতিশব্দ পরনিন্দাকারী। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমি আদি খুব একটা ভালো পারি না। দুর্ভোগ প্রত্যেকের, যে সম্মুখে এবং পশ্চাতে লোকের নিন্দা করে এবং যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে রাখে এবং সে ধারণা করে তার অর্থ তাকে অমর করিয়া রাখিবে। কোরআন গিভেন দ্য ইনফরমেশন, কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়। কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়। আর কিসে তোমায় জানাবো হুতামা কি? যা আল্লাহর প্রচলিত হুতাশন, যা তোমার হৃদয়কে গ্রাস করিবে এবং পরিবেষ্টন করিয়া রাখিবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে। পরিবেষ্টন শব্দের বাংলা মিনিং
সে আপনাকে বেঁধে রাখবে দীর্ঘায়ু মানে অনেক আয়ু বিশিষ্ট স্তম্ভ মানে খুঁটি, অনেক আয়ু বিশিষ্ট খুঁটির সাথে আপনাকে বেঁধে রাখা হবে। তো আপনার কি মনে হয় আপনার এই পৃথিবী আপনাকে ধরে রাখবে? আপনারে তো বহুবার বহু লোক বহুভাবে সতর্ক করেছে, বলেছে ও তুমি কি করো, নামাজ পড়ো না, তোমার চাই, তোমার এইটা চাই, তোমার সেইটা চাই, তোমার চাই আর চাই। একটা বার কি কখনো মনে হয়েছে যে আমার সাথে যে কোনো মুভমেন্টে ঘটতে পারে দুর্ঘটনা, যে কোনো মুহূর্তে আমি হতে পারি কবরের সঙ্গে? এমনটা কি আপনার মনে হয়েছে কখনো? হয় নাই তো। আমার আপনার এই জীবন নিয়ে অনেক পড়াই, অনেক পড়াই, তার সীমা 0 থেকে ইনফিনিটি, শূন্য থেকে অসীম পর্যন্ত আমার আপনার এই বড়াই। কিন্তু আমার আপনার এই বড়াই করে লাভ নাই। আল্লাহ আপনারে জানাই রাখছেন চলে যেতে হবে, চলে যেতে হবে আপনাকে এই দুনিয়া থেকে, বিদায় নিতে হবে। বিশাল বড় পৃথিবী, মনে হতে পারে আপনার এই বিশাল বড় পৃথিবী আপনাকে ধরে রাখবে, কখনো না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে ঘটেছে এই অবিচার, আপনার সাথেও ঘটবে এই অবিচার। ঠিক